রজনী, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এভাবে আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না, এমনটাই বলছে রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। রোজ বলতে থাকে, আমি তো একজন সাংবাদিক, আমাকে যেখানে খুশি যখন খুশি যেতে হয়। তখন বলে, আজকে তো আপনার অফ ডে। তখন মনে মনে বলে, কি বলে ম্যানেজ করব। আর তখন রণ বলে, কি হলো, কিছু বললেন কি? আর তখন বলে, আমি তো সাংবাদিক, কখন যে কি কাজ এসে আর সেসব তো সবার কাছে শেয়ার করা উচিত না। আর তখন বলে, কি এমন কাজ যেটা অফিসেও জানেন? বলে, ও আপনি সেই খবরটাও পেয়ে গিয়েছেন, বাকি খবরটা তো তার থেকেই জেনে নিন না, খামাখা বিরক্ত করতে যাচ্ছেন কেন? তখন বলে, ওই যে আগের দিন বললেন না কিছু একটা আছে। আর তখনই সেই কথাগুলো মনে করতে থাকে। এরপর দেখা যাবে যাত্রাতে যাওয়ার জন্য কিছু লোকজন গীত গাইতে গাইতে আসতে থাকে। তাদের কাছে তখন গিয়ে রোজ খোঁজ খবর নিতে থাকে যে রথযাত্রাটা কোন দিকে। আর তখন সেই মহিলাটি বলে দেয়। আর তারপর দেখা যাবে রণর কাছে যায়, গিয়ে বলে, এবার আপনি বুঝতে পারছেন তো আমি কোন নিউজ কভার করতে এসেছি? তো আপনি না কি জানি একটু দেখতে এসেছেন, দেখুন আমি যাই তাহলে। এই বলে চলে যেতে লাগে। আর ঠিক তখনই দেখা যাবে হোঁচটকে পড়ে যেতে লাগলে রণ তখন ধরে ফেলে। আর তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। বলে, চলুন আপনাকে পৌঁছে দেই, এখনই তো পড়ে যেতে চেয়েছিলেন তাই না? বলে, তার কোনো প্রয়োজন নেই। এই বলে চলে যেতে লাগে। আর ঠিক তখনই দেখা যাবে রণর কথা না শুনলে রণ তখন জোর করে দরজাটা খুলে রোজকে কোলে তুলে নেয়। আর তারপর গাড়ির দরজাটা খুলে গাড়ির ভিতরে বসিয়ে দেয়। আর বসিয়ে দিলে এদিকে সরোজ তখন বলছে, কি করলেন আপনি? জোর করে এভাবে আপনি নিয়ে যাবেন? কেন জোর জবরদস্তি করবেন? কেন নিয়ে যাবেন বলুন? আর তখন বলে, আমি না কারো ঋণ রাখতে চাই না, বুঝতে পেরেছেন তো? কারো ঋণ রাখতে চাই না। তখন বলে, ঋণ? এরপর বলে, হ্যাঁ, এই যে আপনি আমাকে হেল্প করলেন, গাড়িটা উপর উঠিয়ে দিলেন, তাহলে তার জন্য তো একটু হলেও ঋণী আমি। তার জন্য নয় আপনাকে আমি ড্রপ করে দেবো? তো দেখা যাবে জোর করে সরোজকে নিয়ে যেতে থাকলে আর তখন সরোজ অনেকগুলো কথা শুনিয়ে দেয়। আর তারপর গাড়িতে উঠলে সরোজের দিকে রণ তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রাগিনী চ্যাটার্জি রাতুলকে থাকে সবকিছু ঠিকঠাক মতো কাজ হবে তো? রাতুলকে একজন তখন মেসেজ করে আর বলে, সেখানে একটা মন্দির আছে আর সেখানেই আমার লোক ফিট করা আছে। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানা গেছে যে সরোজ কোথায় আছে। চ্যাটার্জি তখন বলছে যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা এটা তো বেআইনি। আর তখন হেসে দিয়ে বলে, আমরা কি এমন আইনি কাজ করছি বলো তো? যেই ধরনের ব্যবসা সেখানে সবকিছু চলছে। তখন রাগিনী বলে, কিন্তু রাতুল, পান্ডুয়া কি করছে বল? রাতুল খোঁজ লাগা। রাতুল, তোর লোক রেডি তো? যা করার আজকেই করতে হবে, ফেলে রাখলে কিন্তু চলবে না। অন্যদিকে দেখা যাবে বিনু রিপোর্টার দিদির খোঁজ করতে অফিসে চলে আসে। সেখানে সে জিজ্ঞেস করতে থাকে যে রিপোর্টার দিদিমণি আছে? তখন বলে, দিদিমণি তো কতজনই আছে, নাম কি? আর তখন বলে, সরোজ দিদিমণি। তখন আরেকজন রিপোর্টার আসে, এসে তখন বলে, আজকে তো আসেনি। আর তখন বলে, আসেনি। এরপর খুব কষ্ট পায় বিনু তখন সেই চাদরটার কথা মনে পড়ে। আর তখন বলে, এই চাদরটা নিয়ে আমি সরোজিনী দিদিমণির সাথে দেখা করতে যাব, হয়তো বা ও যদি আমার ছোটোবেলার বোন হয়ে থাকে, হারিয়ে যাওয়া বোন হয়ে থাকে, নিশ্চয়ই চাদর দেখে চিনতে পারবে আমায়। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে চলে আসে রণ আর সরোজ। বলে যে, চলুন এদিকে একটু ঘুরে দেখি। এই বলে ঘুরে ঘুরে দেখতে থাকে। আর তখন বলে, সরোজিনী, আপনার সাথে তো কোনো ক্যামেরাম্যান নেই। মনে মনে ভাবে যে উনি তো আমার সাথে আছে, এখন আমার কাজটা কি করে করব? ওনাকে তো বললাম এখানে আমি রিপোর্টের কাজে এসেছি, কিন্তু আসল কাজটা কি করে করব? আর তারপর দেখা যাবে এদিকে রণ জিজ্ঞেস করতে থাকে যে, আপনি তো কোনো ক্যামেরাম্যান আনেননি, তাহলে? এরপর বলে, তাতে কি হয়েছে, আমার হাতে তো ফোন আছে, এটা দিয়েই না সব কিছু কামাল করে দিব। আর তখন বলে যে, তাহলে বলে যে, তুমি যে এখানে এসেছো সেই ব্যাপারে তো অনন্ত স্যারকেও কিছু জানাওনি? আর তখন বলে, এখন জানাবো। এই বলে ফোন করে নেয়। আর বলে, হ্যাঁ বলো। এরপর যে এই রথযাত্রাতে এসেছে সেই কথাগুলো জানিয়ে দেয় যে এখানে আমি কিছু খবর বানাতে এসেছি, এদিকে যাতে রণ কোনো সন্দেহ করতে না পারে। তাই রণ সবটা দাঁড়িয়ে দেখতে থাকে। আর তখন রণ মনে মনে ভাবতে থাকে, সত্যিই মনে হয় এখানকার খবরের জন্যই এসেছে, শুধু শুধু ভুল বুঝেছি। আর তখন এদিকে কথা বলে ফোনটা রেখে দিয়ে দেখা যাবে ভিডিও শ্যুট করা শুরু করে দেয়। আর পুরো রথযাত্রাটা ঘুরতে থাকে আর ভিডিও করতে থাকে। তারপর দেখা যাবে রাতুল আর রাগিনীকে সে একটা মহিলা ফোন করে, যেই মহিলাকে রাতুল ফিট করেছে। আর তখন সে বলতে থাকে, আমি সেখানে পৌঁছে গেছি, এবার আপনাকে ভিডিও কল করছি, আপনি দেখে নিন যে কোন মেয়েটা। আর তখন এই বলে ভিডিও কল করে নেয়। তারপর ভিডিও কল এদিকে রাগিনী চ্যাটার্জিকেও দেখাতে থাকে। এরপর পুরোটা রথযাত্রা ঘুরে ঘুরে দেখাতে থাকে, কিন্তু একটাও খুঁজে পায় না। আসলে সরোজকে খুঁজছে, সেটাই খুঁজে পাচ্ছে না। আর তারপর দেখা যাবে এদিকে সরোজও ভিডিও করছে আর সবটা মুখে বলে দিচ্ছে, কি কোথায় কি সমস্তটা।
তারপরে দেখা যাবে পিছনে সেই মহিলাটি, কিন্তু মহিলাটি দেখতে পায় না। আর এদিকে তখন রাগিনী বলতে থাকে যে একটাও না, এগুলো একটাও না, এই বলে রাখতে থাকে। অন্যদিকে দেখা যাবে রণ আর সরোজ একটা সাইডে চলে আসে, এসে তখন প্রার্থনা করতে থাকে। আর তারপর এদিকে বলতে থাকে যে আপনি না, আপনার মনের যদি কোনো আশা থাকে সবটা বলুন, দেখবেন সবটা পূরণ হবে। আর তখন বলে আমি না এগুলো বিশ্বাস করি না। তখন বলে বিশ্বাস করেই দেখুন। তখন সরোজ মনে মনে বলতে থাকে আমার বাবা মায়ের খুনির খোঁজ পেয়ে দাও। সরোজ নিজের মনের কথা বলে দেয়, প্রার্থনা করতে থাকে। সরোজ তখন কষ্ট পেতে থাকে রণর কষ্ট দেখে, রণরও কষ্ট হতে থাকে। আর তখন বলে এই উৎসবগুলো না আসে বোধহয় আমাদের কষ্টটা ভুলিয়ে দেওয়ার জন্য। আনন্দ বছরে একবারই পাবেন, কারো ভাগ্যে থাকে কারো ভাগ্যে থাকে না। আর তখনই দেখা যাবে সেখানে নাচ গান শুরু হয়, আর সেদিকে তাকিয়ে থাকে। আর তখন এদিকে সবাই মিলে নাচ গান শুরু করে দেয়। একটা মহিলা এসে তখন সরোজকেও ডাক দিয়ে নেয়। আর তখন বলে যাব, আপনি যাবেন না? এরপর বলে না, যান আপনি। এরপর সরোজ তাদের সাথে গিয়ে নাচ গান শুরু করে দেয়। পাশ থেকে সেই মহিলাটি ভিডিও কলে কথা বলতে থাকে আর খুঁজতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না, সরোজকেই খুঁজে পাচ্ছে না। এদিকে দেখা যাবে তখনই একটা মেসেজ আসে রণর কাছে যে রেটুয়াতে সরোজ গিয়েছে। আর তখনই দেখা যাবে সরোজ খেয়াল করতে পারে যে রণ কিছু একটা নিয়ে দেখছে। আর তখনই বলে কিছু বলবেন? আর কি হয়েছে, কোনো সমস্যা কি? এরপর বলে যে না, আসলে আমি অনেকগুলো কাজই বাকি রেখে এসেছি, সেই ব্যাপারে একটু কথা বলতে হবে। এরপর বলে আচ্ছা আপনি কথা বলেন, তাহলে আমি আমার এই কাজটা সেরে নেই। এই বলে তখন সে অন্যদিকে যায় রণও কথা বলতে। আর এদিকে তখন সেই ফাঁকে সরোজ বলে আমার কাজটা এই মুহূর্তেই করতে হবে। আর তখন একটা সাইটে চলে আসে, এসে তখন নিজের মুখোশটা পরে নেয়। আর তারপর দেখা যাবে লাইভ ভিডিওটা শুরু করে দেয়। লাইভ ভিডিওতে যা যা বলার রাগিনী চ্যাটার্জি যেন সবটা শুনতে পায়, সেই জন্য সমস্ত কিছু করে। আর তখন দেখা যাবে এদিকে রণ খুঁজতে থাকে আর বলে কোথায় গেল সরোজনী, হঠাৎ করে সরোজনী কোথায় গেল, এই বলে খুঁজতে থাকে। আর এদিকে তখন বলতে থাকে যে আমাকে তো এই নেট দিয়ে এই ভিডিওটা ছাড়া যাবে না, তাহলে তো আমার হয়তো বা মোবাইলটা ট্র্যাপ করতে পারে। আর তারপর সে বলতে থাকে আমাকে অন্য কোনো নেট খুঁজতে হবে, এই বলে নেট খুঁজতে থাকে। একটি লোককে দেখতে পায়, তখন তাকে জিজ্ঞেস করতে থাকে যে দাদা নেট হবে? আসলে আমি না ভিডিও করেছি, সেগুলোই ছাড়বো, আমার না নেট নেই। তখন বলে হ্যাঁ ঠিক আছে, আপনি নিন না, পাসওয়ার্ডটা নিন আর আমার দোকানটাও দেখাবেন, এই বলে তখন নেট দিয়ে দেয়। আর সেই ফাঁকে নিজের কাজটা সফল করে নেয় সরোজ। ওদিকে দেখা যাবে রাগিনী চ্যাটার্জি সমস্তটা ভিডিওতে দেখতে থাকে, যা যা বলেছে সরোজ, আর সবটা দেখে অবাক হয়ে যায়। আর তার সমস্ত কিছু মার্ডারের সমস্তটাই শুনতে পায়, আর তখন একটু ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সরোজ যখন বসে ভিডিওটা ছাড়ছিল, আর ঠিক তখনই সেখানে রণ চলে আসে। রণ তখন সরোজকে ধরলে সরোজ তো ভয় পেয়ে যায়। আর তারপর বলে যে এখানে আপনি কি করছেন? হ্যাঁ কি করছেন? তখন বলে আমি তো ঘুরে দেখছিলাম, আসলে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে। আর তখনই এদিকে দেখা যাবে ভিডিও কলে সরোজকে দেখতে পায় রাগিনী চ্যাটার্জি, আর বলে এই তো তখনই ওই মহিলাটিকে বলতে থাকে যে এই মেয়েটি, আর যা যা করতে হবে সমস্ত কিছু বলে দেয়, যে সে তাকে আজকেই শেষ করে দিতে হবে। আর এদিকে সরোজ রণকে বলছে সময় তো এখানে আসতে পারি না, আমাকে না ওই দড়িটা টানতে হবে। আর তখনই দেখা যাবে বলে আবার দড়ি টানবেন? বুঝতে পারছেন আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কত রাত হয়ে যাবে। এরপর বলে দেখুন একবারই তো, বছরে একবারই তো আসে, প্লিজ না করবেন না। তখন বলে আচ্ছা ঠিক আছে যান, তাড়াতাড়ি কাজটা সেরে নেবেন। এদিকে তাকে মোবাইল করে বলে দেয় যে কি করতে হবে। আর তখনই সরোজের পিছনে সেই মহিলাটি দেখতে থাকে আর বলে পৌঁছে গেছি, পেয়ে গেছি, আর হাসতে থাকে। আর এদিকে তখন দেখা যায় সরোজ আবার এসে বলতে থাকে আমি লাইভ ভিডিও করব। রণ তখন বলে আবার লাইভ ভিডিও করবেন? তখন বলে হ্যাঁ, আরে আপনি চিন্তা করবেন না, আমি রথ টানতে টানতেই লাইভ ভিডিওটা শেষ করে ফেলবো, এই বলে দেখা যাবে লাইভ ভিডিওটা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে সেই মহিলাটি একটা মাস্ক পরে নেয়, আর হাতের পিছনে ছুরি রেখে হাতটা পিছনে রেখে দেয়। আর তারপর আস্তে আস্তে করে সরোজের পিছনে এসে দাঁড়ায়। রণ তখন একটু সামনে গেলেই মহিলাটিকে দেখতে পায়, দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তখন সরোজ লক্ষ্য করতে পারে যে রণ কিছু একটা দেখছে। আর তখন রণর দিকে তাকিয়ে আবার পেছন দিকে তাকিয়ে দেখতে পায় যে একটি মহিলা দাঁড়িয়ে আছে, আর অবাক হয়ে যায় দেখে। তখনই সেই মহিলাটি একটা ছুরি বের করে, আর ছুরিটা বের করলে এদিকে তো রণ দেখে হাঁ করে তাকিয়ে থাকে। আর তখনই সেই ছুরিটা পেটের ভিতরে ঢুকিয়ে দেয় মহিলাটি। একবার যখন ঢুকায়, আরেকবার যখন ঢুকাতে যাবে সেই মুহূর্তে সেখানে রণ দৌড়ে গিয়ে হাতটা ধরে নেয়। আর তারপর রণর সাথে দেখা যাবে হসপিটালে নিয়ে যেতে থাকে, আর খুব কাঁদতে থাকে, আর বলে সরোজনী আপনার কিচ্ছু হতে দেব না,
কিচ্ছু না, আমি আপনাকে বাঁচাবো, আপনার কিচ্ছু হবে না। আপনি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। আমার যে অনেক কথা জমা আছে আপনাকে বলার, তাই আপনি এভাবে চলে যাবেন না আমার কথাগুলো না শুনে। বন্ধুরা, সরোজকে কি এবার বাঁচাতে পারবে রণ? তোমাদের কি মনে হয়?